বাজেট কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের খতিয়ান নয়, এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন ভাবনা প্রতিফলিত হয়। 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাবিত বাজেট ও সেইভাবেই প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেটও প্রস্তুত করা হয়েছে। বর্তমান বছরের প্রস্তাবিত বাজেট ও বিগত বছরের সংশোধিত বাজেট ইতোমধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমি এখন তার কিছু উল্লেখযোগ্য দিক আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা যে সমস্ত কর্মকাণ্ডে হাত দিয়েছি বা আপনাদের সবার সহযোগিতায় বা অংশগ্রহণে যে সমস্ত কাজগুলি আমরা করেছি, আমরা একটি প্রজেক্টরের মাধ্যমে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের শেষে তুলে ধরব। তারপরে আপনাদের যদি আমাদেরকে কোনো সাজেশন দেওয়ার থাকে বা প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারবেন। সংশোধিত বাজেট। বিগত অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা ছিল 9,81,99,78,000 টাকা। সংশোধিত আকারে দাঁড়িয়েছে 618,25,07,000 টাকা। নিজস্ব তহবিলের অর্জনের হার হলো প্রায় আমাদের 69% এবং উন্নয়ন তহবিলের অর্জনের হার আমাদের 48%। মূলত দেশের অস্থিরতা ও আর্থিক দৈন্যতার কারণে এবং সরকারের নিকট থেকে আশানুরূপ বরাদ্দ না পাওয়ার কারণে বাজেটের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। তারপরেও মোট বাজেটের অর্জনের হার হলো আমাদের প্রায় 63%। বর্তমান অর্থবছরের প্রস্তাবিত বাজেট বর্তমানে দেশে আর্থিক মন্দা অবস্থার মধ্যেও চলমান প্রকল্পগুলি চলমান রেখে, যার জন্য আমি খুলনাবাসীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ করছি যে এই প্রকল্পগুলি ওনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চলমান রেখেছেন। 2025-26 অর্থ বছরে বাজেটের প্রস্তাব করা হয়েছে 719,50,36,000 টাকা। এর মধ্যে রাজস্ব তহবিলে সম্ভাব্য আয় ধরা হয়েছে 450,93,73,000 টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে 277,65,77,000 টাকা। অনুরূপভাবে সরকারি অনুদান দ্বিতীয় অংশে ধরা হয়েছে 130,28,00,000 টাকা। 2024 অর্থ বছরের তুলনায় 2025-26 অর্থ বছরে বরাদ্দ কম হওয়ার কারণ ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন 600 কোটি টাকা যেটা প্রকল্পটি ছিল, এটা 2025 সালের জুনে শেষ হয়েছে। উন্নয়ন তহবিলে বিশেষ প্রকল্পে 133 কোটি টাকা 28,63,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই যে 600 কোটি টাকার প্রজেক্ট শেষ হয়েছে, এই জন্য আমাদের বাজেটের পরিধিটা কমেছে। হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, এই জন্য এই প্রশ্নটার কিছুটা উত্তর আমরা এখানে দিতে চেষ্টা করেছি। এই বাজেটের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত স্থাপনার উপর প্রচলিত নিয়মে কর ধার্য, নিজস্ব আয়ের সম্প্রসারণ যেমন মার্কেট, দোকান, নতুন স্থাপনা নির্মাণ ও সিটি কর্পোরেশনের পার্কগুলোকে আধুনিকায়ন করা হবে। এটি একটি উন্নয়নমুখী বাজেট। এই বাজেটে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা সুন্দর একটি প্রকল্প হাতে নিয়েছি। এটা আপনারা ওই প্রজেক্টরের মাধ্যমে দেখতে পারবেন যে যেখানে সাধারণত আমাদের এখানে রয়্যালের মোড় বা কোনো জায়গায় হচ্ছে, পানি জমাট বেঁধে যায়, নদী থেকে পানি ভিতরে ঢুকে যায় জোয়ারের সময়, আমরা 4টা পাম্প হাউস নির্মাণ করব। 4টা পাম্প হাউস নির্মাণের আমাদের টেন্ডার চলমান, শিগগিরই শেষ হয়ে যাবে। এই 4টি পাম্প হাউস যদি আমরা নির্মাণ করতে পারি, ইনশাআল্লাহ নগরবাসী স্বস্তি পাবে এবং কোনো জলাবদ্ধতা থাকবে না। অন্যান্য যেই জলাবদ্ধতার জন্য যেই ব্যারিকেডগুলি আছে, বাধাগুলো আছে, আপনারা দেখছেন, আমরা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বা আমরা সিটি কর্পোরেশনের নেতৃত্বে আমরা এই ছোটোখাটো বাধাগুলি দূর করছি এবং ভবিষ্যতেও
আপনারা যদি আইডেন্টিফাই করে করেন তাহলে আমরা এগুলি ব্যবস্থা নিব। এটা একটা কথা না বললেই নয়, আমরা যখন কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হই, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সুশীল সমাজ সবাই এগিয়ে আসেন এবং সম্মিলিতভাবে এই কাজগুলো সমাধান করার চেষ্টা করছেন। এই জন্য আমি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ এবং অন্যান্য যারা আছেন জনপ্রতিনিধি তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই বাজেটে স্বাস্থ্য ও বজ্র ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের স্থাপনা রক্ষণাবেক্ষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ বাজেটে নাগরিক জীবন মান উন্নয়নের লক্ষ্যে পার্ক, বাজার, ধর্মীয় উপাসনালয়, তারপরে কেসিসির বিভিন্ন দপ্তর আধুনিকায়ন কাজ চলমান রয়েছে। এ বাজেটে ডেঙ্গু মোকাবেলায় মাইকিং, লিফলেট বিতরণ, নগরবাসীকে সচেতনকরণ সহ মশক নিধন কার্যক্রম অব্যাহত আছে। আপনারা জানেন আমি সাধারণত বিগত সময়ের কোনো খারাপ জিনিসগুলি তুলে ধরি না, কিন্তু আপনাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে আমরা যেহেতু অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি এবং শিখেছিও, শিখার তো শেষ নাই। আমি আপনাদের অবগত করার জন্য জানাচ্ছি, আমরা বিগত মশক নিধনে যেই আমরা টেন্ডার করেছিলাম, বারবার আমরা চেষ্টা করেছি এই যাতে গ্রহণযোগ্য মাত্রায়, ইতিমধ্যে আপনারা প্রথমবার টেস্ট করেছি, আমরা কাঙ্ক্ষিত মাত্রার ঔষধ পাইনি। দ্বিতীয়বার আমরা টেস্ট করেছি, ওইখানে ভালো ফলাফল এসেছে। সর্বোপরি আমরা সমস্ত ড্রামগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে এখানে সাংবাদিকবৃন্দ থাকেন, রাজনৈতিক নেতৃবৃন্দ থাকেন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে এগুলি যখন গ্রহণযোগ্য মাত্রায় আসবে তখনই আমরা ড্রেনে বা বিভিন্ন জায়গায় এগুলি প্রয়োগ করব। বিগত সময়ে এই বিষয়গুলি হলো এগুলি সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা হয় নাই এবং ঔষধের মান খারাপ ছিল। জলবায়ু পরিবর্তনজনিত কারণে যে ক্ষতি সাধিত হচ্ছে তা মোকাবেলায় আমরা অবকাঠামো গড়ে তোলা এবং ক্ষতিগ্রস্ত নাগরিকদের স্বনির্ভর করে তোলা সহ বস্তি এলাকায় রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, ল্যাট্রিন সহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাজেটে নেওয়া হয়েছে। এই বাজেটে আগস্ট 2024 ও তার পূর্বে শহীদদের স্মৃতিসৌধ নির্মাণ সহ বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করি এগুলি আমরা বাস্তবায়নে সক্ষম হব। প্রিয় নগরবাসী, এখন আমি বর্তমান অর্থবর্ষের বাজেটে কিছু উল্লেখযোগ্য দিক আপনাদের কাছে উপস্থাপন করব। খুলনা সিটি কর্পোরেশনের নিয়মিত মাস্টার রুল আউটসোর্সিং কর্মচারী ও পরিচ্ছন্ন কর্মকর্তাদের বেতন ভাতা প্রতি বছরই বাড়ছে। নিজস্ব সংস্থাপন ব্যয় মিটিয়ে নিজস্ব তহবিল হতে উন্নয়ন খাতে 114,89,05,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পূর্ত খাত, বিএমডিএফ, অবকাঠামো তৈরি, সড়কবাতি, শিক্ষা ও সংস্কৃতি, সমাজ কল্যাণ, পরিবেশ, জনস্বাস্থ্য, ভেটেরিনারি ও কনজারভেন্সি উন্নয়ন খাতে 100,23,05,000 টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে 14,66,00,000 টাকা এবং মূলধন খাতে 7,90,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে থোক ও বিশেষ বরাদ্দ, এবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি উন্নয়নে বাজেট বরাদ্দ রাখা হয়েছে 55 কোটি টাকা। উক্ত থোক বরাদ্দ থেকে পূর্ত খাতে 23,32,00,000, জরুরি পানি চাহিদা খাতে 70,00,000 টাকা, ভেটেরিনারি খাতে 70,00,000 টাকা, রাজস্ব খাতে 8,72,00,000 টাকা এবং কনজারভেন্সি খাতে 21,56,00,000 টাকা আপাতত বরাদ্দ রাখা হয়েছে। এটা কম বেশি হতে পারে। চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হলে বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। 2025 অর্থবছরে জাতীয় এডিপিতে 2টি প্রকল্পে প্রায় 75,28,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি বছরেও পাওয়া যাবে। এটি হলো আমি সংক্ষেপে একটু বললাম আপনাদেরকে এই বাজেটের দিকগুলি। বিস্তারিত আপনারা এখানে জানতে পারবেন এবং আমাদের একটা প্রজেক্টর আছে, এই প্রজেক্টরের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্যটা শেষ করছি।